একটা মানুষ মারা যায় যখন সে একটা জাতি মারা যায়, একটা জাতি ধ্বংস হয়ে যায়, যখন এই জাতির কোনো উন্নত চিন্তা থাকে না, এই জাতির কোনো স্বপ্ন থাকে না, আমাদেরকে ঠিক ওই জায়গাটাতে নিয়ে যাওয়া হয়েছে। আমাদেরকে বলা হয়েছিল এই ফ্যাসিবাদের সাথে আমরা পারবো, আমরা পরাজিত হয়ে গিয়েছি। কিন্তু আমরা স্যালুট জানাতে চাই আমাদের ভাই শহীদ আবু সাইদ, আমরা স্যালুট জানাতে চাই শহীদ শান্তকে, শহীদ মুক্তকে, শহীদ ওয়াসিমকে এবং অসংখ্য প্রাণ রিয়া গোপের মতো ছোট্ট শিশুর প্রাণের বিনিময়ে আমরা দেখেছি আমাদের তরুণরা কিন্তু আর বসে থাকে না। আমরা ভেবেছিলাম, আমাদের যারা অতীত শাসক ছিল তারা ভেবেছিল যে আমাদের উপরে এমন একটা শিক্ষা ব্যবস্থা দিছে তারা, আমরা ভিন্ন কোনো চিন্তা যাতে না করতে পারি। হ্যাঁ, তারা অনেক আগে সফল হয়েছে, কিন্তু আমরা এটা বলতে চাই যে তারা পুরোপুরি সফল হয় না। এই জন্য আমরা দেখি যে আমাদের কতিপয় যুবক, ঠিক আছে, যুবকদের একটা বড় অংশ এবং একটা সময় এসে পুরো যুব সমাজ কিন্তু আমরা রাস্তায় নেমে আসি এবং তাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ করেছি। আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের আশপাশে অনেকগুলো ষড়যন্ত্র চলতেছে। আজকে আমি এখানে প্রশ্ন রেখে যেতে চাই, এই যে আমাদের বাংলাদেশের যে জিওগ্রাফিক্যাল যে লোকেশন, এই লোকেশন অনেকগুলো সেন্সিটিভ জায়গা আছে। এর মধ্যে অন্যতম একটা বড় সেন্সিটিভ জায়গা হলো ফেনী, যে ফেনী নদীর এই যে অংশ, ফেনী জেলা সহ এই অংশ। বিগত 16 বছর অসংখ্য চুক্তি হয়েছে। ফেনীর পাশে চট্টগ্রামের আপনারা জানেন যে ওইখানে একটা হচ্ছে ইপিজেড করা হয়েছে। এটা হচ্ছে আদানি গ্রুপ সহ বেশ অনেকগুলো গ্রুপ এখানে। কিন্তু আমরা এখনো দেখতেছি যে এর বিরুদ্ধে বর্তমান সরকারও কোনো ব্যবস্থা গ্রহণ করে না। আমরা আমাদের যে জিওগ্রাফিক্যাল যে অবস্থা, এই জায়গাগুলো থেকে আমরা দাবি জানাতে চাই যে বিগত 16 বছরে বাংলাদেশ বিরোধী যত ধরনের ষড়যন্ত্র হয়েছে এই চুক্তিগুলো জাতির সামনে উপস্থাপন করা এবং এই যে আমাদের গুরুত্বপূর্ণ জায়গাগুলোর সাথে এক ধরনের যে আচরণ করা হয়েছে, এই মানে এক ধরনের যে এখানে ষড়যন্ত্র হয়েছে, এই ষড়যন্ত্রগুলো প্রকাশ হোক এবং এই চুক্তিগুলো বাতিল করা হোক, এই দাবি আমরা জানাই।